আজকে ২ টা অঘটন ঘটছে। একটা হচ্ছে মাহমুদুর রহমান মান্নার নমিনেশন পেপার বাতিল হয়েছে। আরেকজন হচ্ছেন হামিদুর রহমান আজাদ, তারও বাতিল হয়েছে। দুটি ভিন্ন কারণে। মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ আর হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২। দুটাই ২ কিন্তু ২ প্রান্তে। মাহমুদুর রহমান মান্নার কেন জানি তার মানে বালা মুসিবত দূর হচ্ছে না। এর আগে জানেন ঋণ খেলাপির কারণে তার বাতিল হয়েছে। পরে এই আদালত সেই আদালত করতে লাস্ট যে তিনি পেয়েছেন। এখন দাখিল করছে, দাখিল করার মধ্যে এখন দেখা যাচ্ছে যে হলফনামায় নানা রকম অসঙ্গতি আছে। তো সেই হলফনামায় কি ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তার সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফর্ম দাখিল করেননি। এসব অসঙ্গতির কারণে বাতিল করা হয়েছে। এখন তিনি আপিল করতে পারবেন। আপিলে টিকতে পারে, এটা শেষ না। কিন্তু ঝামেলা তো হয়ে গেল। এর আগে মানে ধারাবাহিকভাবে ঝামেলা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গুরুত্বপূর্ণ একটা পদের মানুষ, বড় নেতা, তারও বাতিল হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন। এটার কারণটা কি? তার বিরুদ্ধে মানে আদালত অবমাননার মামলা হয়েছে, মানে ছিল। তো এই মামলার তথ্য গোপন করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। তবে প্রার্থিতা ফেরত চেয়ে তিনি আপিল করতে পারবেন। তো যাই হোক, আরো অনেকের হয়তো বাতিল হয়েছে। এর মধ্য দিয়ে এই যে মাহমুদুর রহমান মান্না এবং হামিদুর রহমান আজাদের দুটি এই গুরুত্বপূর্ণ প্রার্থীর নমিনেশন পেপার বাতিল হওয়ার মধ্য দিয়ে একটা মানে জিনিস স্পষ্ট হচ্ছে যে নির্বাচন কমিশন এখন এবং তার পক্ষে যেই বিভিন্ন জায়গায় জেলা রিটার্নিং কর্মকর্তা যারা কাজ করছেন তারা স্বাধীন এখন। এটা তো মনে করেন একটা দলীয় সরকারের সময় ক্ষমতাসীন দলের মনে করেন ২ জনের বাতিল হবে এই সমস্ত তথ্যের কারণে কল্পনা করা যায়? করা যায় না। ক্ষমতাসীন দলের বিপক্ষে যারা থাকে তাদের অহরহ বাতিল হবে। যেমন ২০১৮ সালে আমার মনে আছে নাস্তানা বুথ খাইছে বিএনপি। এজন্য একটা আসনে ২ জন ৩ জন করে বিকল্প প্রার্থী রাখছে। সেটা করেও মানে মাপ পায়নি। তার মধ্যেও শুধু বাতিল করছে, বাতিল করছে। মানে একটা ছেঁড়া-বেড়া অবস্থা করে ফেলছিল। এখন দেখেন, এখন তো আর কোনো দলীয় সরকার নেই। এখন নির্বাচন কমিশন, যিনি দায়িত্বে আছেন নাসিরউদ্দিন, উনি অত্যন্ত কঠিন লোক। বলছে যে আমি আমার শেষ জীবনের আমি একটা সেরা নির্বাচন করতে চাই। এই কমিটমেন্ট কিন্তু আগের যারা কর্মকর্তা ছিল, হাবিবুল আওয়াল, নুরুল হুদা, তাদেরও থাকা উচিত ছিল। সেটাও ছিল কিন্তু তাদের জীবনের শেষ কারণ রিটায়ারমেন্টের পরে এগুলো হলো একটা মহান দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্বগুলি তারা পালন করেননি। কিন্তু এখন যিনি আছেন নাসিরউদ্দিন, অন্তত তিনিও প্রশাসনের মানুষ। তিনি অন্তত প্রশাসনের ইজ্জতটা বাঁচাবেন। আগেরগুলি বাঁচাননি, ডুবাই দিয়ে গেছে। এখন উনি যেই নির্দেশ দিছে যে না, নিয়মের বাইরে আইনের বাইরে তিনি যাবেন না। অনেক অনুরোধ উপরোধ শুনেছেন কিছু এনসিপির এই যে শাপলা কলি নিয়ে খুবই নাস্তানাবুদ হয়েছে। যাক, সেটা একভাবে সামাল দিছে। কিন্তু তার মানে এই না যে এই তথ্যের গরমিল থাকবে আর মানে বড় নেতা, বড় দলের বড় নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই কারণে মানে পার পেয়ে যাবে, সেটা হবে না। এটা সিগনাল। এই সিগনালগুলি দেয়া দরকার। হয়তো আমি মনে করি মাহমুদুর রহমান মান্না বা হামিদুর রহমান আজাদ তারা হয়তো তাদের ত্রুটিগুলি আ সংশোধন করতে পারবেন। কিন্তু এই বার্তাগুলি দরকার ছিল। যে নির্বাচন কমিশন কিন্তু আইন কানুনের বাইরে যাবে না। যার হাতে যত বড় ক্ষমতায় থাকুক না কেন। এটা হলো গুরুত্বপূর্ণ এবং সামনের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, প্রশাসনের নিরপেক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আজকে কিছুটা একটা সিগনাল আমরা পেলাম দর্শক।